আমরা চেষ্টা আপনাদের সমর্থন জানাবার জন্য আপনাদের এই ডিমান্ডগুলোকে এবং আপনাদের পাশে দাঁড়িয়ে যে লড়াই আপনারা করছেন সেই লড়াই আমাদের সমর্থন জ্ঞাপন করবার জন্য। দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলনও করেছেন এবং আমি জানি কখনো নদিয়ায়, কখনো সল্টলেকে, কখনো ধর্মতলার বুকে এই আন্দোলন করতে গিয়ে আপনাদের সাথে পুলিশের বচসাও হয়েছে এবং সেখানে লাঠিচার্জ এমনকি গুলি পর্যন্ত চালানো হয়েছে। কয়েকটা ঘটনা আমি জানি। কিন্তু বেতন বৈষম্য হবে কেন? কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড হ্যাভ নটদের কথা বলেন। বিরোধী নেত্রী থাকাকালীন এই ছিল তার অবস্থান। ক্ষমতায় এসেই উলটপুরাণ, মুখে নিয়োগের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। মমতার সরকারের বিরুদ্ধে ভাঁওতাবাজির অভিযোগ তুলে রাজপথে নামলেন পার্শ্ব শিক্ষকরা। আমাদের আজকে পথে নামার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাজ্যের সরকার আমাদের ভাঁওতা দিয়েছে। ভাঁওতা আমরা পরপর 3 বার পেলাম। স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ বিভিন্ন দাবিতে শুক্রবার শহরের রাজপথে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালো পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। তার মোড়া জঙ্গি না, আইন কানুন ভাঙছি না, তবুও 11 নভেম্বর কি না ভেবে হলে যে পর। এদিন শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করলেন তারা। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন সংগঠনের সদস্যরা। ভাঁওতাবাজির সরকার, তাকে আমরা যোগ্য জবাব দেওয়ার জন্য আবার রাস্তায় নেমেছি, আবার রাজপথে নেমেছি। আমরা আমাদের দাবি আদায় করে তবেই ছাড়বো। বেলা 3:30 রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার পর তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। ন্যায্য যে অধিকার, সরকারি যে আইন এনসিটি 2009 থেকে শুরু করে সমস্ত যে কেন্দ্রীয় আইন আছে, রাজ্যের যে আইন আছে, সেই আইনগুলোকে মান্যতা দিয়েই আমাদের মূল দাবি যেটা বেতন কাঠামো অর্থাৎ স্থায়ী শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা না নেওয়া পর্যন্ত যাচ্ছি না। শীতের রাত উপেক্ষা করে দাবি আদায়ের লক্ষ্যে অবিচল অবস্থান বিক্ষোভরত পার্শ্ব শিক্ষকরা। রাজ্যের সাথী করেছিল কি খুব ক্ষতি, অপরাধ সেজে প্যারা টিচার, বলিহারি বটে মাস্টার, মাথা নত করে কাটছে তার দুয়ারে তোমার, তাই আবার চাইতে এসেছি ন্যায় বিচার। আমার একটি ছেলে আছে, ওর 10 বছর বয়স, ওকে আমি আমার মায়ের কাছে রেখে এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর ব্লক থেকে। আপনার? আমার 2 মেয়ে, একটি 13 বছরের আর একটি 9 বছরের। আমি কাজের লোকের কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে রেখে এসেছি। শহর কলকাতায় নয়, এই ইস্যুতে সুর চড়ছে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন পার্শ্ব শিক্ষকরা। রাজ্য সরকারের পালা বদলের 9 বছর পার হয়েছে। প্রায় 1 দশকে গঙ্গা দিয়েই গড়িয়েছে বহু জল। বদলায়নি অসহায় পার্শ্ব শিক্ষকদের দুর্দশার ছবিটা। দাবি আদায়ে আগেও আন্দোলন অনশনে সামিল হয়েছেন তারা। মিলেছে শুধুই শুকনো প্রতিশ্রুতি। তাই নাই ওদের জন্য সময় নাই, আবার তাই তো আসছি দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি? আজ 18 ডিসেম্বর তোমার দুয়ারে বাঁধবো ঘর, জ্বালা যন্ত্রণা বলতে চাই, আরো জোরে আরো বলবো তাই, পরিবার আজ কাঁদে নাই, হেসে বিদায় জানাই তাই, দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি? কিন্তু আর শুকনো আশ্বাসে যে চিড়ে ভিজবে না তা স্পষ্ট করছেন আন্দোলনকারীরা। ক্যামেরা সুরজিৎ প্রামাণিক, গোপাল সেন, জয় গুপ্তা, মফিজুল ইসলাম, সমাপ্তি রায় এবং ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।